আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। সিকিউ প্রশ্ন আলোচনা করব। আমরা একটা চিত্র দেখতে পারতেছি। চিত্রটার প্রথম হচ্ছে একটা এক্স চিত্র, আবার ওয়াই চিত্র, আবার জেড চিত্র আছে। তো এক্স যে চিত্রটা হচ্ছে সেই চিত্রটার নাম হচ্ছে কেঁচো, মানে গুলকৃমি। এক্স চিত্রটা হচ্ছে গুলকৃমি এবং ওয়াই যে চিত্রটা হচ্ছে সেই চিত্রটা হবে যে চিত্রটা দেখতে পাচ্ছি ওয়াই চিত্রটা, সেটা হচ্ছে কেঁচো। তার পাশে একটা জেড চিত্র আছে, সেই জেড চিত্রটার নাম হচ্ছে হাইড্রা। এটার সায়েন্টিস্ট নেম হচ্ছে হাইড্রা ভলগারিস। তো এক্স, আমি আবার বলছি, এক্স হচ্ছে গুলকৃমি, আর ওয়াই হচ্ছে কেঁচো, আবার জেড হচ্ছে হাইড্রা। তো এই উদ্দীপক ছিল। তো আমরা মোটামুটিভাবে উদ্দীপকটা চিনতে পারছি। এখন আমরা প্রথম যে কোয়েশ্চেনটা আছে উদ্দীপক থেকে সিকিউর প্রথম যে কোয়েশ্চেনটা, সিলিন্ড্রন কাকে বলে। এরপরে স্কাইপাকে স্পঞ্জ বলা হয় কেন, ব্যাখ্যা করো। তারপর হচ্ছে এক্স প্রাণীটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এক্স প্রাণীটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তারপর হচ্ছে ওয়াই ও জেড প্রাণী দুটির মধ্যে কোনটি উন্নত পর্বের অন্তর্ভুক্ত তা বিশ্লেষণ করো। তো আমি ধীরে ধীরে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া শুরু করব এবং এটা মনে রাখার টেকনিকও দিব কীভাবে মনে রাখতে পারি। প্রথম যে কোয়েশ্চনটা আছে সেটা আমি নিচে লিখে রেখেছি, সিলিন্ড্রন কাকে বলে। দেখো পাশে একটা চিত্র আছে, সেই চিত্রটা হচ্ছে নিডারিয়া পর্বের একটা প্রাণী যার ভিতরে জায়গাটা ফাঁপা। তো এই ভিতরে জায়গা ফাঁপাটাকে আমরা বলবো মূলত সিলিন্ড্রন। সিলিন্ড্রন হচ্ছে একটা প্রাণী দেহের ভিতরে যে ফাঁপা অংশ, সেই ফাঁপা অংশটাকে আমরা বলবো কি, সেটাকে বলবো আমরা সিলিন্ড্রন বলবো। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য যে উত্তরটা দিব সেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে সিলিন্ড্রন বলে। আমি আবার বলতেছি ব্যাপারটা, নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ গহ্বরকে সিলিন্ড্রন বলা হয়। এটা 1 নম্বর প্রশ্নের জন্য আসবে। আমরা একটা বাক্যে বা একটা শব্দে দিয়ে এটাকে ফিনিশ করে ফেলব। এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে স্কাইপাকে স্পঞ্জ বলা হয় কেন, ব্যাখ্যা করো। এটা 2 মার্কের জন্য আসবে। তো আমরা চেষ্টা করব দুইটা স্টেপে মানে 2 নম্বরের প্রশ্নটাকে উত্তর দেওয়ার জন্য, যাতে আমরা পুরোপুরি 2 মার্ক পেয়ে যেতে পারি। এখন প্রথম কথাটা হচ্ছে স্পঞ্জ, মানে স্পঞ্জ শব্দের অর্থ কী। স্পঞ্জ শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। স্পঞ্জ শব্দের অর্থ হচ্ছে কি, ছিদ্র। তাহলে কি বুঝলাম, স্পঞ্জ শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। তো পরিপেরা পর্বের প্রাণীদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে, তাহলে এদেরকে আমরা কি বলবো, স্পঞ্জ বলবো। স্পঞ্জের গায়ে কিন্তু দেখবা অনেকগুলো ছিদ্র থাকে। তোমরা যারা বাসা বাড়িতে চুলা আছে, ওই চুলা যে ওই যে তোমার পাতিল পরিষ্কার করার জন্য দেখবা যে চুলা দিয়ে পরিষ্কার করে, এটার গায়ে অনেক ছিদ্র থাকে, এটাকে স্পঞ্জ বলা হয়। তাহলে কি বলতে পারি, ছিদ্র। আচ্ছা, এই 2টা কথা লেখার পরে আরও কিছু লিখব। ছিদ্রপথ দিয়ে, এই স্পঞ্জের গায়ে যে ছিদ্র আছে সেই ছিদ্রপথ দিয়ে খাদ্যবস্তু প্রবেশ করবে, তারপর এটার ভিতর দিয়ে পানি প্রবেশ করবে। হ্যাঁ, এটার ভিতর দিয়ে কী প্রবেশ করবে, খাদ্যবস্তু, পানি এবং অক্সিজেন প্রবেশ করবে। খাদ্যবস্তু প্রবেশ করবে, পানি প্রবেশ করবে আর অক্সিজেন প্রবেশ করবে। তো আমরা এই 2 মার্কের জন্য প্রথম 2টা লাইন লিখব, পরবর্তী সময় আরও 3টা তথ্য লিখে দিব। আমরা মোটামুটি যত তথ্য দিতে পারবো, নাম্বারের পরিমাণটা তত বাড়বে। যদিও 2 মার্ক থেকে বেশি দিবে না, কিন্তু টিচার দিতে কোনো কৃপণতা বোধ করবে না। তো আমরা কি বললাম, ছিদ্রপথ দিয়ে খাদ্যবস্তু, পানি এবং অক্সিজেন প্রবেশ করবে। তো এই ছিল 2 মার্কের জন্য যে প্রশ্নের উত্তরটা, স্কাইপাকে স্পঞ্জ বলা হয় কেন। এর পরবর্তী সময়ে আমরা ঘ নম্বর প্রশ্ন উত্তর চলে যাব, এক্স প্রাণীটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
তো দেখো এক্স একটা প্রাণী আছে, যে প্রাণীটার নাম আমরা আগেই বলছি, এটা হচ্ছে একটা কি কেঁচো, যেটা মানে গুলকৃমি, গুলকৃমি। এই গুলকৃমিটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণী। নেমাটোডা আমরা কিন্তু 9টা পর্বের নাম কিন্তু অলরেডি পড়েছি, পরিপেরা, নিটারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। তো এই নেমাটোডা পর্বের একটা প্রাণী হচ্ছে গুলকৃমি। ওকে, গুলকৃমি হচ্ছে নেমাটোডা পর্বের একটি প্রাণী। এখন আমরা এইটুক লেখার পরে আমরা যে তথ্যগুলো লিখব সেই তথ্যগুলো কিন্তু বই থেকে চলে যাব। তোমাদের পাঠ্য বই দেখো, আমাদের পাঠ্য বই থেকেই প্রশ্ন কিন্তু অনেক উত্তর থাকে। তো নেমাটোডা বৈশিষ্ট্য শুরু করি পাঠ্য বই থেকে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো দেহ নলাকার ও পুরো ত্বক দ্বারা আবৃত থাকবে। দেহ কি থাকবে? নলাকার থাকবে, মানে লম্বা থাকবে সুতার মতন, এবং পুরো ত্বক দ্বারা আবৃত থাকবে। এখন এই যে পুরো ত্বক দ্বারা আবৃত কথাটা মানে কি জানো? এই ত্বকটা শক্ত হবে, তারপরে তোমার এই ত্বকটার মানে আবরণটা শক্ত থাকবে, শক্ত আবরণ থাকবে। তারপরে আসছে তোমার এর মধ্যে মোটা হবে, ত্বকটা কিন্তু মোটাও হবে, আবার প্রতিরক্ষামূলক হবে, প্রতিরক্ষামূলক হবে। মানে এই যে তোমার ত্বকটা যে আছে, এই ত্বকের যে বাহিরে একটা কিউটিক্যাল যুক্ত একটা আবরণ থাকবে, মানে এই কিউটিক্যাল আবরণ থাকার কারণে সে যে কোনো পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারে, এটাকে আমরা প্রতিরক্ষামূলক বলি। আর এই যেহেতু কৃমিটা একটা মানুষের মানে কোথায় অন্ত্রে বসবাস করে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তার যে আবরণটা আছে, আবরণের ক্ষেত্রে কিউটিক্যাল দ্বারা আবৃত, যে আবরণ দিয়ে, শক্ত আবরণ বা মোটা আবরণ দিয়ে কি করতে পারে, সে নিজেকে সাহায্য করতে পারে। 2 নম্বরটা হলো পুষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত থাকবে। পুষ্টিক নালী বলতে আমরা বুঝি যে মুখ থেকে একবার পায়ুছিদ্র পর্যন্ত যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেই সবগুলোকে একত্রে আমরা পুষ্টিক নালী বলা হয়। এখন এই পুষ্টিক নালীটা হচ্ছে কি সম্পূর্ণ থাকবে। পুষ্টিক নালীটা কী থাকবে বলতো? সম্পূর্ণ থাকবে। সম্পূর্ণ তো বলতে আমরা বুঝছি, দেখো পুষ্টিক নালী বলতে কী জিনিস দেখে, এই দেখো একটা চিত্রের মধ্যে দেখতে পারতেছি যে মুখ থেকে একবার পায়ে পর্যন্ত যে অঙ্গগুলো আছে সবগুলোকে আমরা একত্রে পুষ্টিক নালী, একটা খাবার খেয়ে একবার পায়ুছিদ্র পর্যন্ত যাবে এটা। শ্বসনতন্ত্র বলতে আমরা কী বুঝি, বা সংবহনতন্ত্র বলতে আমরা কী বুঝি? শ্বসনতন্ত্র বলতে শ্বাসকার্য চালায় এমন অঙ্গগুলোকে বলা হয়। আর সংবহনতন্ত্র বলতে আমরা বুঝি যেখানে রক্ত চলাচল করে যে অঙ্গগুলো, সেইগুলোকে বলা একত্রে সংবহনতন্ত্র। তো শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র দুইটাই কিন্তু অনুপস্থিত থাকবে, মানে কোনোটাই থাকবে না। ওকে, তো শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত থাকবে। এক লিঙ্গ, আমরা জানি যে লিঙ্গ সাধারণত 3টা হয়ে থাকে, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, আর একটা তৃতীয় লিঙ্গ হয়ে থাকে। তো এরকমভাবে শুধুমাত্র একটা লিঙ্গই থাকবে, পুল্লিঙ্গ হলে পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ হলে স্ত্রীলিঙ্গ থাকবে। তারপর হচ্ছে মানে এই কৃমিটা, তারপর হচ্ছে দেহগহ্বর অনাবৃত। অনাবৃত বলতে আমরা কি বুঝি? দেহগহ্বর বলতে আমরা একটা ফাঁকা স্থানকে বোঝাই, প্রাণীদেহের ফাঁকা স্থান। এই প্রাণীদেহের যে ফাঁকা স্থান থাকবে সেটা মেসোডার্ম নাম একটা স্তর থাকে, কিন্তু ওই যে তোমার অনাবৃত থাকবে, মেসোডার্মের আবরণ থাকবে না। আবার প্রকৃত সিলম বলতে কিন্তু ওই যে আমরা যেটা সিলিন্ডার বলছিলাম সেটা কিন্তু সিলম হচ্ছে কোনটা, যেটার প্রাণীর দেহের অভ্যন্তরে ফাঁপা জায়গাটাকে আমরা বলবো সিলম বলবো। তো প্রকৃত সিলম এই কথাটা বলতে বোঝাচ্ছে, মানে প্রকৃত সিলম বলতে ওই যে তোমার যে ফাঁপা স্থানটা থাকবে সেই স্থানটার মধ্যে মেসোডার্ম নামক যে একটা স্তর, সেই স্তরটা কিন্তু থাকবে। আর যেখানে মেসোডার্ম নামক স্তর থাকবে না সেখানে কিন্তু থাকবে না, সেটা হচ্ছে অনাবৃত। তা আমরা বই থেকে মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো পড়ে 3 নম্বর প্রশ্নের জন্য উত্তরটা দেওয়া শেষ করব। ধন্যবাদ সবাইকে।